অলরেডি শপিং কমপ্লিট করেছেন, তারপরে ঈদ উদযাপন করার জন্য অনেকে শহর থেকে গ্রামে ফিরছেন, আবার অনেকে গ্রাম থেকে শহরে আসছেন, অথবা ঈদ করার জন্য আপনার ডেস্টিনেশন অলরেডি রেডি হয়েছেন অথবা চলে গিয়েছেন। তা আপনাদের এই ছুটির মধ্যে এমনি কি কাটিয়ে দিবেন? আসলে ঈদ কি সবার জন্যই ঈদ? হ্যাঁ, সবার জন্য ঈদ, ঠিক আছে, কিন্তু আপনার ঈদটা হচ্ছে একটু ভিন্ন। কারণ সবার মতো এভাবে একবার আনন্দ উল্লাসে জাস্ট টাইম ওয়েস্ট আপনি করবেন না। কিছু রুটিন আপনি একটু নিয়ে যান। আমি একটা পড়ার রুটিন দিব আপনাকে। এই পড়ার রুটিনটা হবে 10 দিনের। এই 10 দিন ছুটির মধ্যে আপনি কিছু সিলেবাস শেষ করবেন। আমি সেই টপিকগুলো আপনাদেরকে এখানে উল্লেখ করে দিব। দিতে চান তারা প্রত্যেকে আমার ক্লাসটি শেয়ার করতে হবে। ঠিক আছে, দ্রুত আমার ক্লাসটা শেয়ার করতে হবে, তাহলে আমি ঈদের পড়ার রুটিনটা দিয়ে দিব। কারণ ঈদ আনন্দ নিয়ে আসে। আবার আপনার জন্য ঈদ হচ্ছে 2026 সালে একটা চাকরি মিলানো। 2026 সালে যদি আপনি চাকরি পেয়ে যান, এর চেয়ে আনন্দ আপনার কাছে আর কিছু হতে পারে না। তাহলে 2026 সালে দুইটা ঈদ হবে। একটা হচ্ছে রোজার ঈদ, ঈদ উল ফিতর, আর একটা হচ্ছে কোরবানির ঈদ, আর এটা হলো ঈদ উল আজহা। তাহলে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এবং 2026 সালে যে চাকরি হবে আপনার, এটা আরেকটা ঈদ। এবং এটা হচ্ছে আপনার জীবনের সেরা একটা ঈদ, সেরা একটি আনন্দ ঘন মুহূর্ত হবে। সুতরাং সেই ঈদকে মোলাকাত করতে হলে, সেই ঈদকে আলিঙ্গন করতে হলে আপনার কিছু রুটিন মেনটেন করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, টাইমটাকে প্রপারলি ইউজ করতে হবে। আপনি যদি প্রপারলি টাইমটাকে ইউটিলাইজ করতে পারেন, আপনি যদি নিয়ম করে করে রুটিন ধরে ধরে পড়তে পারেন, আশা করি যে 2026 সালে আপনার জন্য 3টা ঈদ হবে। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এবং আপনার হচ্ছে নিবন্ধন পরীক্ষা, চাকরি। এই 3টাই হচ্ছে আপনার মানে 2026 সালে আপনার ঈদ। তো কারা কারা এই ঈদে আহ, অংশগ্রহণ করবেন এবং কারা কারা রুটিনটা নিতে চান, তারা হচ্ছে আমার ক্লাসে জয়েন করবেন এবং ক্লাসটি শেয়ার করে আমাদের অন্যান্য ভাই বোনদেরকেও ঈদ গিফট দেন। এটা হচ্ছে ঈদ গিফট। ঠিক আছে, আপনার তো আসলে এখন বেকার মানুষ, ওভাবে আসলে জনে জনে ঈদ গিফট করা সম্ভব না। সুতরাং আপনার ঈদ গিফট হবে আজকের এই ক্লাসটি। যদি এই ক্লাস থেকে আপনি উপকৃত হন, আপনার কোনো ভাই বোন অথবা বন্ধু বান্ধবী বা কলিগস তারা যদি উপকৃত হয়, তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় গিফট তাদের জন্য। সুতরাং এই গিফটটা তাদেরকে দেন, যে একটা পড়া রুটিন সোহেল ভাইয়া দিয়েছে, এটা হচ্ছে আমাদের জন্য খুবই কার্যকরী। তো আমার আমার কথা কি ক্লিয়ার কিনা? আমার কথা যারা শুনছেন, কে কোথা থেকে শুনছেন, একটু দ্রুত জানিয়ে দেন। কথা ক্লিয়ার কিনা একটু জানিয়ে দেন, দ্রুত জানিয়ে দেন। আচ্ছা, আরো দ্রুত জয়েন করতে হবে, আরো দ্রুত জয়েন করতে হবে। ঈদের ছুটিতে পড়া রুটিন আপনাদের বলা হয়ে থাকে। রুটিন যদি কারো জীবনে না থাকে, রুটিন আপনি যদি মেনটেন করতে না পারেন জীবনে, তাহলে অনেক অনেক গুণ পিছিয়ে যাবেন। ঠিক আছে, ইভেন বড় বড় যারা মনীষী ছিল, তারা কিন্তু পড়া রুটিন করেই তারপর হচ্ছে দিনের শিডিউল করে কিন্তু তারা কাজগুলো সহজ করেছিলেন। আমাদের এই পৃথিবীতে দক্ষ মানুষজন তৈরি হয়েছে সিস্টেমে চলার কারণে। আপনি সিস্টেম যদি ফলো না করেন, ফরম্যাট যদি ফলো না করেন, আপনি যতই চেষ্টা করেন না কেন, যতই হজবরল চেষ্টা করেন না কেন, আউটপুট হবে জিরো। সুতরাং জিরোটাকে হিরোতে রূপান্তর করতে হলে আপনাকে অবশ্যই কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হবে, শিডিউল মেনটেন করতে হবে, রুটিন মেনটেন করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন না। সুতরাং ঈদের ছুটিতে আপনাদেরকে যে গিফট আমি দিতে চাচ্ছি, সেই গিফটটা একটু নিয়ে নেন। যেমন ঈদের ছুটিতে কিছু পড়ার টপিক, যেমন ইংরেজি আপনি দৈনিক কয় ঘন্টা পড়বেন? মনে রাখবেন, ইংরেজি দৈনিক 1.5 ঘন্টা আপনাকে পড়তেই হবে এই 10 দিনের। আমি যে রুটিন দিচ্ছি এটা হচ্ছে মোট 10 দিনের। আপনি দেখেন, 10 দিনের রুটিন আমি দিচ্ছি। তো এই 10 দিনের রুটিন পালন করার পরে, সম্পন্ন করার পরে, পরবর্তী 10 দিন যেটা, সেটা রুটিনটা করবেন হচ্ছে আপনি। যে এই 10 দিন আপনি উপকৃত হয়েছেন, পরবর্তী রুটিনটা আপনি করবেন। তো ইংরেজি দৈনিক আপনি 1.5 ঘন্টা করে পড়বেন। আমি বলছি না আপনি 10 ঘন্টা করে পড়েন। আপনি আপনি হচ্ছে 1.5 ঘন্টা করে ইংরেজিটা যদি পড়েন, যে টপিকগুলো এই 10 দিনের মধ্যে শেষ করবেন, বেশি করার দরকার নেই। 10 দিনে এই 5টা টপিক ভালো করে শেষ করবেন। 1 নম্বরে
ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, এই যে ট্রান্সলেশনটা, অনুবাদটা আপনি শিখবেন। অনুবাদ শিখতে হলে অবশ্যই টেন্স লাগে, ঠিক আছে? টেন্স, রাইট ফর্ম, ভার্বটা একটু ভালো করে জানতে হয়। তার মানে এই অনুবাদের যে সিস্টেম, কিছু সিস্টেম আছে, সিস্টেমগুলো আপনি একটু পড়ে ফেলবেন। তারপরে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, এখান থেকে যে কোনো পরীক্ষাতে প্রশ্ন আপনি পাবেন পাবেন পাবেন। সুতরাং এই যে সিনোনিমস এবং অ্যান্টোনিমস, এই 10 দিনের মধ্যে প্রতিদিন মিনিমাম আপনি যদি 50টি করে পড়েন, 50টি করে, তাহলে 50 ইন্টু 10 হিসাব করা যায় কয়টা হয় আপনার? তাহলে 500 হয়ে যাচ্ছে সিনোনিম এবং 500 হয়ে যাচ্ছে অ্যান্টোনিম। তাহলে আপনার আর লাগবে না, এই 500 পড়লেই কিন্তু আপনার নিবন্ধনে পার পেয়ে যাবেন। আর প্রথমে যেটা পড়তে হবে বিগত সালের প্রশ্নগুলো, বিগত সালের যেই সিনোনিম অ্যান্টোনিম এসেছে এটাকে বেশি গুরুত্ব দিতে হবে। ইউজ অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস, এই যে রাইট ফর্ম অফ ভার্ব আপনাকে ভালো করে আত্মস্থ করতে হবে, কারণ এখান থেকে 100% প্রশ্ন থাকে, 100% প্রশ্ন থাকে। তারপর প্রিপোজিশন, এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন থাকে, 2 থেকে 3টা প্রশ্ন যেহেতু প্রিপোজিশন থেকে থাকে। এই ছুটির মধ্যে প্রতিদিন যদি 50টা করে প্রিপোজিশন পড়েন, তাহলে দেখবেন আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনি 400 পড়লেন আর নিয়ম থেকে 100 পড়লেন, টোটাল 500 প্রিপোজিশন পড়লে আপনি 2 নাম্বার এখানে পেয়ে যাচ্ছেন। আরটা হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ, এটা পড়বেন আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে। ইডিয়মস এন্ড ফ্রেজ আপনি যদি ডেইলি 20টা ইডিয়মস এবং 20টা ফ্রেজ যদি পড়েন, আপনি 10 দিনে দেখবেন যে সেরা হয়ে যাচ্ছেন আপনি। আর প্রথমেই বিগত সালগুলো পড়ে নেবেন। এভাবে যদি প্রতিদিন 1.5 ঘন্টা করে আপনি পড়েন এবং একদিনে যদি একটা শেষ করে ফেলতে পারেন, একদিনে যদি আপনি একটা শেষ করে ফেলতে পারেন, এটা অবশ্যই একদিনে শেষ করতে যায়েন না, এটার জন্য একটু সময় নিয়েন। প্রতিদিন অল্প অল্প করে শিখবেন এবং খাতায় রাখবেন, ঠিক আছে, লিখে রাখবেন। এভাবে ইংরেজিটা যদি এই 5টা টপিক যদি আপনি পড়তে পারেন, ইনশাল্লাহ পরবর্তী 10 দিন দেখবেন আরো এরকম 5টা টপিক পড়লে ইংরেজি সমস্যা ক্লিয়ার। তাইলে এই হচ্ছে বন্ধের ইংরেজি টপিক। এবার আসেন আপনাদেরকে দিব হচ্ছে বাংলা। দৈনিক 1 ঘন্টা পড়বেন, ইংরেজি দিয়েছি 1.5 ঘন্টা, আপনি বাংলা হচ্ছে 1 ঘন্টা পড়বেন। যদি বাংলায় আপনার সমস্যা থাকে তাহলে বাংলায় পড়বেন 1.5 ঘন্টা, ইংরেজিতে পড়বেন 1 ঘন্টা। যে টপিকগুলো পড়তে হবে আপনাকে, বাগধারা, বানান এবং শব্দ, এটা এই বন্ধের মধ্যে শেষ করবেন। পরিভাষা এবং সমার্থক শব্দ, আপনারা জানেন এই পরিভাষা থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসে, সমার্থক শব্দ থেকে প্রতি বছরে একটা প্রশ্ন আসে। সুতরাং বন্ধের মধ্যে এই যে 5টা টপিক, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, ধ্বনি, বর্ণ, সাধু, চলিত ভাষা, ধ্বনি পরিবর্তন, তারপরে শব্দ শুদ্ধিকরণ আর যুক্ত বর্ণ। এই যে যুক্ত বর্ণ থেকে প্রশ্ন কোন পরীক্ষাতে আসে না। সুতরাং আপনাকে যদি এই 5টা টপিক ভালো করে যদি শেষ করতে পারেন, আমি আশাবাদী আপনি পরবর্তী 10 দিনের যে প্ল্যান করবেন, ওই 10 দিন দেখবেন সিলেবাস আপনার প্রায় 90% কাভার, ঠিক আছে? এটা গেল হচ্ছে বাংলা। এবার আমি আপনাদেরকে দেখাবো গণিতের এই 10 দিনে আপনি কি পড়বেন। দৈনিক 1 ঘন্টা করে আপনি গণিত করবেন, আর যাদের সময় আছে তারা 2 ঘন্টা করবেন অথবা 1.5 ঘন্টা করতে পারেন, তবে মিনিমাম যাতে গণিতের 1 ঘন্টা হয়। যে প্রশ্নগুলো আপনি পড়বেন, 1 নম্বরে উৎপাদক বিশ্লেষণটা আপনি একদিন এর মধ্যে একবার শেষ করে ফেলতে হবে। বর্গ ও গণ সম্বলিত সূত্রাবলী, এই যে বর্গ থেকে প্রশ্ন আসে, এটা আপনি একদিন করবেন। লসাগু গসাগু একদিন করবেন। সূচক লগারিদম থেকে 100% প্রশ্ন যেহেতু থাকে, এটা একটু ভালো করে করবেন। ফাংশন, সেট, ভেন চিত্র এগুলা পড়বেন। অর্থাৎ আপনার বন্ধের মধ্যে বীজগণিতের এই 5টা টপিক যদি আপনি শেষ করতে পারেন, আমি মনে করি বীজগণিতের আপনার অর্ধেক সমস্যা কেটে যাবে। অর্ধেক কি, প্রায় 80% সমস্যা কেটে যাবে এই 5টা টপিক যদি আপনি এই 10 দিনের মধ্যে কভার করতে পারেন। ইনশাল্লাহ পারবেন, পারবেন না আপনারা? এবার আমি আপনাদেরকে আরেকটা পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। আপনি 1 ঘন্টা করে পড়তেই হবে। সাধারণ জ্ঞান সিলেবাসটা হচ্ছে ভাস্ট, এখানে হিউজ পরিমাণ ইনস্ট্রাকশন, এখানে হিউজ পরিমাণ ইনফরমেশন দেয়া থাকে। কিন্তু আপনাকে আমি যে 5টা ট্যাবলেট দিচ্ছি, দেখেন এই 5টা ট্যাবলেট, এটা 2 দিনে শেষ করবেন। 1947 থেকে 71-এর ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধকে হাইলাইট করে পড়বেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, অর্থাৎ এই টপিক থেকে যেহেতু 4 থেকে 5টা প্রশ্ন থাকবে, মনে রাখবেন 4 থেকে 5টা শুধু এই টপিক থেকেই থাকবে, প্রথমটা থেকে। এই জন্য এটা একটু 2 দিন লাগিয়ে পড়বেন।
কিন্তু আমার কাছে আসলে আপনাকে 2 ঘন্টা আমি পরে দিতে পারতাম। এবার আসেন সংবিধান, প্রশাসন, জাতীয় বিষয়াবলী, সরকার ব্যবস্থাপনা, এইটা হচ্ছে আরেকদিন পড়লেন। তারপর বাংলাদেশের ভূপ্রকৃতি ও বাংলাদেশ পরিচিতি। বাংলাদেশের ভূপ্রকৃতি ও বাংলাদেশ পরিচিতি থেকে প্রশ্ন আসবে আসবে আসবে, কোনো সন্দেহ নেই। আপনি বন্ধের যে 10 দিন পাবেন, এই 10 দিন শেষ করবেন। এবার আসেন আন্তর্জাতিক পার্টে, দেশ, রাজধানী, মুদ্রা, ভাষা, পার্লামেন্ট, সভ্যতা, সংস্কৃতি। তো দেশ, রাজধানী, মুদ্রা, ভাষা, পার্লামেন্ট এগুলা হচ্ছে 2 ঘন্টার পড়া, আর সভ্যতা সংস্কৃতির পড়া হচ্ছে 2 ঘন্টা টোটাল। আপনি যদি 2 দিন টাইম নেন বা 4 দিন যদি টাইম নেন, এটা কিন্তু পড়া হয়ে যাচ্ছে। সংস্থা, সদর দপ্তর এবং সদস্য, এখান থেকে যেহেতু 100% প্রশ্ন থাকে, আপনি এটাকে গুরুত্ব দিয়ে পড়বেন। যে 5টা টপিক আপনাদেরকে দিয়েছি সাধারণ জ্ঞানের, এই 5টা টপিক যদি বন্ধের মধ্যে শেষ করতে পারেন, 10 দিন কিন্তু সিলেবাস, 10 দিন। আপনারা, আমি তো 10 দিন পরে ক্লাস নিব, তখন আপনাদের কাছে আমি ফিডব্যাক চাইবো যে কারা কারা এই 10 দিনের যে রুটিনটা সোহেল ভাইয়া দিয়েছে, এটা কারা কারা সম্পন্ন করেছেন। আমার কাছে একটু জবাব দিয়ে করবেন যে ভাইয়া আমি কমপ্লিট করেছি, বাকি 10 দিনের রুটিন আমি করব নাকি আপনি করবেন, তখন সিদ্ধান্ত নেব। যদি দেখি যে না আপনারা কাভার করেছেন, তখন আমি পরবর্তী 10 দিনের আরেকটা রুটিন দিব আপনাদেরকে। ঠিক আছে, এই হচ্ছে সাধারণ জ্ঞানের। তাইলে আপনাদের মধ্যে এমন কে আছেন মানে 19তম নিবন্ধন পরীক্ষায় দিবেন